কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য যারা 3 লাখ ভিউজের মাইলফলক অর্জন করে ফেলেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি উৎসর্গ করলাম। এরপরে কি করবেন এবং পরবর্তী ধাপে কিভাবে একটা প্রফেশনাল রিপোর্ট করতে হবে দেখাবো আজকের এই ভিডিওতে। তো যারা ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী ইন্টারেস্ট ফর্ম সাবমিট করার পর 3 লাখ ভিউজের একটা টার্গেট দিয়েছিল এবং ইতিমধ্যে যারা অর্গানিক ভাবে এই টার্গেট ফিল আপ করেছেন তাদেরকে কিন্তু এই ধরনের একটা নোটিফিকেশন ফেসবুক থেকে ইতিমধ্যে দিয়েছে। এই নোটিফিকেশনে কি আছে দেখুন, এখানে সবার বোঝার সুবিধার্থে আমি এটা বাংলা অনুবাদ করে নিয়েছি। দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন চালু করুন। আপনার নতুন পোস্টগুলোতে 3 লাখ ভিউ পূর্ণ হলে এবং আমাদের নীতিমালা মেনে চললে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের আমন্ত্রণ পাবেন। নিচে লেখা আছে দেখুন, এখন আমরা আপনার কন্টেন্ট পর্যালোচনা করব যাতে নিশ্চিত হওয়া যায় যে সেগুলো আমাদের নীতিমালা মেনে তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের শেষে আগেই আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে দেখুন এগুলা কিন্তু যাচাই বাছাই করা হবে যে ভিউটা কি অর্গানিক হয়েছে কিনা। যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে টাকা দিয়ে ভিউ অর্জন করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। যারা নিজস্ব অরিজিনাল কন্টেন্ট দিয়ে 100% অর্গানিক ভাবে এই 3 লাখ ভিউজের মাইল ফলক অর্জন করেছেন তারা এখন দ্রুত একটা অফিসিয়াল রিপোর্ট করে দিবেন যাতে খুব দ্রুতই আপনি ফেসবুকের থেকে কন্টেন্ট মনিটর সেটআপটা পেয়ে যান। তো এই রিপোর্টটা করার জন্য প্রথমে আপনার লাগবে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু নাই, ভায়োলেশন নাই, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে এরকম একটা স্ক্রিনশট, আপনার 3 লাখ ভিউজ হয়ে গেছে ওইখানকার একটা স্ক্রিনশট এবং ফেসবুক থেকে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা, পাশাপাশি প্রফেশনাল একটা রিপোর্ট করার জন্য সহজ এবং সাবলীল ভাষা চমৎকার একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। কিভাবে রিপোর্ট করতে হয় চলুন দেখাই। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি অন করে আপনার পেজ বা প্রোফাইলে চলে আসবেন। আসার পর এই যে দেখুন উপরে বাম পাশে 3টা লাইন আছে, 3 লাইনে ক্লিক করে দিবেন। দেন হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দিবেন। এই যে হেল্প এন্ড সাপোর্ট, তারপরে দেখুন রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিবেন। করার পর নিচে স্ক্রল করে একটু নিচে যাবেন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ইনক্লুডে ক্লিক করে দিবেন। পেজ হলে পেজ আর প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন। যেহেতু আমার প্রোফাইল, আমি প্রোফাইল সিলেক্ট করলাম। তারপর এখানে ডিসক্রাইব দ্য ইস্যু, এইখানে একটা প্রফেশনাল রিপোর্ট লিখতে হবে। এজন্য দেখুন আমি চলে আসলাম আমার নোটপ্যাডে যেখানে আমি আগে থেকে এই রিপোর্টটা লিখে রেখেছি। এই যে আমি রিপোর্টটা লিখছি, রিপোর্টটা কিন্তু অবশ্যই এটা একটা প্রফেশনাল রিপোর্ট। এই রিপোর্টটা যদি ভালোভাবে না লেখা যায় তাহলে কিন্তু ফেসবুকে এই রিপোর্ট করে কোনো লাভই হবে না। তো রিপোর্ট করার সময় যেন তো রিপোর্ট করলে হবে না, ফেসবুক যেভাবে রিপোর্ট চায় ঠিক ওইভাবে রিপোর্ট করতে হবে। রিপোর্টের বিষয়বস্তু লিখতে হবে, যেখানে যেখানে 3 স্টার দেওয়া আছে সেখানে আপনারা একটু চেঞ্জ করে তারপরে কিন্তু রিপোর্টটা সাবমিট করবেন। তো কি কি পরিবর্তন করতে হবে আমি বলে দিচ্ছি। সবার উপরে যে 3টা স্টার এখানে পেজ বা প্রোফাইলের নাম লিখবেন, তারপরে যে 3 স্টার এইখানে পেজ বা প্রোফাইলের নাম লিখবেন। তারপর নিচে লক্ষ্য করে দেখুন এখানে পেজ নাম আছে, আসলে যার পেজ সে পেজের নাম লিখবেন আর যার প্রোফাইল সে প্রোফাইলের নাম লিখবেন। এর নিচে যেটা আছে পেজ বা প্রোফাইলের লিংক দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে আপনার প্রোফাইলে যেভাবে নাম আছে ঠিক সেইভাবে সবার নিচে নামটা লিখে দিবেন। এখন আমি রিপোর্টটা করার জন্য এটা সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পরে ফেসবুকে চলে আসলাম, এসে এই যে দেখুন ডিসক্রাইব দ্য ইস্যু এইখানে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট হয়ে গেল। এরপর 2 নম্বর অপশনটা আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করলে সরাসরি গ্যালারিতে চলে আসবে। গ্যালারি থেকে প্রথম একটা ছবি সিলেক্ট করে এই যে সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলে দেখুন এইখানে একটা ছবি চলে আসবে। এইভাবে আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করে আবার গ্যালারিতে নিয়ে যাবে, সিলেক্ট করে ডানে ক্লিক করলে এইভাবে 2 নম্বর ছবিটাও এখানে চলে আসবে। একইভাবে আমরা 3 নম্বর ছবিটার জন্য আপলোড ফ্রম ফোনে ক্লিক করব, দেন গ্যালারি থেকে 3 নম্বর ছবিটাও এনে একইভাবে তারপরে যে উপরে দেখুন স্যান্ড রিপোর্ট এইখানে আমরা ক্লিক করে দিলেই আমাদের রিপোর্টটা করা হয়ে যাবে। যাদের 3 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গেছে এবং নোটিফিকেশন পেয়েছেন ফেসবুক থেকে তারা এখনই এই ভিডিওটি দেখে একটা রিপোর্ট এখনই করে দেন এবং ভিডিওটি সেভ করে রাখুন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।